গুরু হওয়া মুখের কথা, শিষ্য হওয়া দায়। গুরু বোবা, শিষ্য কালা, তবে না শিক্ষা হয়। পরপর অনুষ্ঠানের ব্যস্ততা, শারীরিক দুর্বলতাকে উপেক্ষা করে সেই কারণেই হয়তো গুরু গণেশ বাউল শিষ্য তরুণদাস বাউলের আহ্বানে ছুটে গেলেন হাবড়ায়। গণেশ বাউল নামটা কিন্তু বেশ পরিচিত। হুগলির রিষড়া অঞ্চলের বাসিন্দা, পেশাগত দিক থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী। স্বভাবের দিক থেকে তিনি সর্বদাই পিছিয়ে পড়া মানুষের পাশে থাকেন, অবলা জীবদের পাশে থাকেন, গাছ লাগাতে বলেন এবং সমাজকে সুষ্ঠুভাবে গড়ে উঠতে সাহায্য করেন। তার অস্ত্র তার কণ্ঠ, তার দোতারা, তার খমক এবং একতারা। বর্তমানে বর্ধমানের মেমারি অঞ্চলের শ্রীধরপুর ও পালশেটে রয়েছে তার শ্রী গণেশ বাউল লালন কুঠি আশ্রম। তিনি মনে করেন শুধু আশ্রমের পরিধি বাড়ালে চলবে না, গড়ে তুলতে হবে আশ্রমিক মনোভাব। বছর শেষে ক্লান্তিকে উপেক্ষা করে শিষ্য তরুণদাস বাউল এবং তাপস বোসের আহ্বানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী শ্রী গণেশ বাউল পৌঁছে গিয়েছিলেন হাবড়ার ২ নম্বর রেলগেট সংলগ্ন অঞ্চলে। দুদিন ব্যাপী সেখানে চলছিল অনুষ্ঠান। প্রথম দিন সমাজসেবামূলক কর্মসূচি, বৃক্ষরোপণ, বস্ত্র প্রদান এবং দ্বিতীয় দিন বাউল গানের মাধ্যমে বর্ষপূর্তি। এক অভিনব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আন্তর্জাতিক বাউল শিল্পী শ্রী গণেশ অনুষ্ঠানটা বাউল। হচ্ছে আমরা ২ নম্বর গেটে যারা আড্ডা মারতাম একসঙ্গে, আমার আগে যারা সিনিয়ররা ছিল তারা সবাই মিলে প্রথম তারাই উদ্যোগ নেয়। এটা হচ্ছে যুব সাংস্কৃতিক চক্র, ওরা নাম দিয়ে হয়। তার পরবর্তীতে আমরা এই সংগঠনের মধ্যে এসে আমরা এটা অনেক বছর ধরে আমরা এই প্রোগ্রামটা করছি। এবছরের প্রোগ্রাম আমরা ১৩, ১৪ দুটো দিন বেছে নিয়েছি। আমরা প্রথম দিন করেছি রক্তদান শিবিরের আগে আমরা এই রাস্তায় আমরা বৃক্ষরোপণ করেছি, যে আমরা কদম গাছ লাগিয়েছি যাতে পরবর্তীতে বড় হয়, চারপাশে বাঁধাতে পারি, আমরাই বাঁধাবো আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমরা চিন্তা ভাবনা করা আছে। আর তারপরে রক্তদান শিবির হয়। রক্তদান শিবিরে এই গরমের মধ্যে রক্তের প্রয়োজন, সেই কথা চিন্তা করেই আমরা রক্তদান শিবিরটা করেছিলাম। এই শীতকালে যদি করতাম হয়তো এর থেকে বেশি ডোনার হতো, কিন্তু এখন অ্যাকচুয়ালি ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন, কারণ এই কটা ২ মাস খুব রক্তের ক্রাইসিস থাকে। আমরা সেই জন্য এই গরমের সময় করি, রক্তের সংকট মেটানোর জন্য। আর তারপরে আমাদের বিকেলবেলায় ছিল আমাদের কালকে আমাদের পুরস্কার ছিল বসে আঁকো প্রতিযোগিতা। সকালবেলায় বসে আঁকো প্রতিযোগিতা পুরস্কার বিতরণ হয়। তারপরে আমাদের আমাদের গুণীজন কিছু মানুষের সম্বর্ধনা দেয় হয়, বস্ত্রদান হয় কালকে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল কালকে, এটা আমাদের প্রথম দিনের পর্ব ছিল। আজকে দ্বিতীয় পর্বের সকালবেলায় আমাদের আবৃত্তি প্রতিযোগিতা, বিকেলবেলায় ৪টে থেকে নৃত্য প্রতিযোগিতা হচ্ছে। নৃত্য প্রতিযোগিতার আমরা সবাই যারা অংশগ্রহণ করছে আবৃত্তি নৃত্য সবাইকে আমরা পুরস্কৃত করেছি, সান্ত্বনা পুরস্কার দিয়েছি। এবার আমাদের বাউল উৎসব মানে আমরা এদের কাছে পেয়ে আমরা নিজেই আনন্দিত, কারণ আমরা চিন্তা ভাবনা করেছিলাম নববর্ষের, যেহেতু কালকে আমরা বাঙালি, আমাদের নববর্ষের আগে আমরা এই বাউল গান শেষ করে ১১টা ৫৫ মিনিটে আমরা বাজি ফাটিয়ে আমরা নতুন বছরের নববর্ষের শুভ সূচনা করবো। এটা হচ্ছে অনুষ্ঠানের আমাদের মূল ব্যবস্থা। আমরা ধরেন এর আগে আমাদের কবছর বন্ধ ছিল, মাঝখানে ২০০০ এরপরে ২৪-২৫ আমরা আনুমানিক ১৪ বছর ধরুন, আমাদের ১৪তম বছর এটা হচ্ছে। আর বর্তমানে আমাদের সভাপতি হচ্ছে আমাদের এই যুবা সাংস্কৃতিক চক্র সমস্ত ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং পরিশ্রম করে আমাদের এই যে বসে আঁকো প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, তারপরে নৃত্যনাট্য হলো, তারপরে আপনার নাচ হলো এবং সমস্ত রকম প্রোগ্রাম, এখন বাউল সঙ্গীত, তারপরে কালকে 3টে শিল্পী ছিল, কিশোর কুমার, হ্যাঁ, অন্যান্য শিল্পীরা ভালোই গান করেছে সবাই বলছে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে খুব সুশৃঙ্খল ভাবে এখানে হয়, হ্যাঁ, এখানে কোনো রকম কোনো হয় না। তবে আমরা চেষ্টা করছি যাতে আগামী বছর এই রক্তদান শিবিরটা ১০২-এ চলে গেছে, সেইটা যাতে আরো আমরা ১৫০-২০০ করতে পারি
এই গরমের মধ্যে সমস্ত মানে যারা রক্তদান দিয়ে রক্ত ডোনেট করেছে তারা খুব উৎসাহ উদ্দীপনায় এরা করেছে। হ্যাঁ, তাই সকলকে যারা ডোনার তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের পাশে থাকার জন্য। আমরা মানুষের পাশে আছি, সমাজের পাশে থাকি। আমরা হসপিটালে ফলদান করেছি। আমরা সমস্ত রকম অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সেবার মাধ্যমে আমরা কাজ করে থাকি। আমাদের আর কোনো কাজ নেই। আমরা খালি এই তাপস হচ্ছে আমাদের সব থেকে আহ্বায়ক এখানকার, তাপস বোস। তার নেতৃত্বে আমরা সবাই আছি এবং চলি ওর কথা অনুসারে, এবং ও খুব ভালো কাজ করে সমাজে। এইরকম ও সমস্ত গরিব দুঃখী থেকে 150 কাপড় বিতরণ হয়েছে, রুগী গামছে সমস্ত কিছু সারা বছরের কর্মসূচি। এই আসছে চশমা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ম্যাডাম। তাই আমরা তাপস বোসকে ধন্যবাদ জানাই। ওর শারীরিক সমস্ত ওর শুভকামনা করি যাতে ও আরো ভালো করে আগাতে পারে। এবং আমরা প্রতিটি ছেলে 40-50টা ছেলে আছি ওর সাথে, সবাই মিলে আমরা যাতে এটা করতে পারি নিজেকে ধন্য মনে করি। নমস্কার। আমরা প্রথম শুরু করি রক্তদান শিবিরটা তো 2008 সালে, এবং কিছুদিন মাঝে বন্ধ ছিল, আমরা বিভিন্ন কাজে যুক্ত হয়ে গেছিলাম বলে বলছে। তবে তাপস এটাকে আবার শুরু করেছে। আজকে ধরুন 3-4 বছর হলো ভালোই শুরু করছে অনুষ্ঠানটা, এবং আমাদেরকে ডাকছে, পুরনো আমরা যারা ছিলাম তা ডাকছে। তাপসের ডাকে আমরা এসছি, এবং ও যে এত ডোনার জোগাড় করেছে আমি মানে অবাক হয়ে গেছি যে ওর ডাকে এত ছেলে এসেছে এবং ডোনার রক্ত দিয়েছে, এবং পরপর যে অনুষ্ঠানগুলো বললো সুন্দরভাবে করেছে। আমি চাই যে ও আগামী দিনে আরো করুক, এবং আমরা ওর পাশে আছি। খুব ভালো অনুষ্ঠান। তো যেটা বললো একই কথা, যে উদ্দেশ্যে অনুষ্ঠান করা, প্রত্যেকটা অনুষ্ঠানই সুন্দরভাবে সফলমণ্ডিত হচ্ছে। তাপসের নেতৃত্বে খুব ভালোভাবে এগিয়ে চলছে। বিষ্ণু উষ্ণায়নের জন্য গাছ লাগানো, ছোটদের উৎসাহ দেওয়ার জন্য বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আজকে শেষ। দুটি অনুষ্ঠান, এরপরে আমাদের নতুন বর্ষ শুরু হবে। প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা আমাদের যুব সাংস্কৃতিক পক্ষ থেকে। গণেশ বাউলের চরিত্রের আরো একটি স্বভাব হলো সম্মান প্রদান করা। তিনি পারেন সকলকে আপন করে নিয়ে সম্মানিত করতে, আর ঠিক সেই কারণেই হয়তো প্রত্যেকেই তাকে সম্মান জানাতে উদ্বিগ্ন হয়ে থাকেন। এদিনও তার অন্যথা ঘটেনি। এইরকম খবর দেখতে চোখ রাখুন সমাজ বার্তার পর্দায়। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের পাশে। প্রাণপতি